আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতন আমি আবার একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমার প্রতিদিনই সারাদিনে যে কাজগুলো করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা প্রথমেতে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তা অনেকে আমার ভিডিওটা দেখেন না, অবশ্যই দেখবেন। দেখলে হয়তো ভালো লাগতে পারে আপনাদের কাছে। হয়তো এখন অনেকে দেখেন কিন্তু কমেন্ট করেন না, হয়তো ভালো লাগে না, খারাপ লাগে, এগুলোও তো আপনারা কমেন্ট করে জানান না। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো। তা যাই হোক, আমি এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই বিছনাটা আগে গুছাতে চলে আসলাম। আর এখন তো প্রচুর ঠান্ডা পড়ছে, এই জন্য 3-4টা কম্বল নামাইছি, তারপরে শীত মানে না। তা ভাবছি আজকে লেপ নামাবো, কারণ কম্বলে তো দুইজনে গায়ে দিলে সেই শীতটা মানে না। কারণ প্রথম প্রথম হালকা হালকা অনেকটা ঠান্ডা পড়ছে, এখন দেখি প্রচুর ঠান্ডা পড়ছে, মাঝরাতে অনেক শীত করে। এই জন্য আপুকে বলছি আজকে সকালে তুমি লেপ নামাবা, কারণ কম্বলে হয় না। যাই হোক, এদিকে আমি কম্বল টম্বল সব ভাঁজ করে নিলাম। আর ওদিকে আপু ঘুম থেকে উঠেই ভাত বসিয়ে দিয়েছে রাইস কুকারে। সকালবেলা আজকে রুটি বানাবে না, কারণ প্রতিদিন তো রুটি খেতে ভালো লাগে না একটা। মাঝে মাঝে সকালবেলা ভাত রান্না করে আলু ভর্তাও বানায়। তা আপু যেন আজকে আবার ভাইগনার পরীক্ষা আছে, এজন্য সকালবেলা ভাত বসিয়ে দিয়েছে আলু ভর্তা দিয়ে রাইস কুকার। আর আমি এদিকে সব কাজ শেষ করে বিছনাটা গুছিয়ে নিলাম। এই যে ট্রাঙ্কের ভিতর সব লেপ ছিল, সেগুলো সব বের করে দিল। এখন এগুলো একটু রোদে দেবো, কারণ ট্রাঙ্কের ভিতর ছিল, এগুলো তো সাথে সাথে গায়ে দেওয়া যায় না, এই জন্য একটু রোদে দেবো। রোদে দিলে হালকা একটু যেটুকু মানে ময়লা বা এটা থাকে, গন্ধ বাতাসটা থাকে, রোদ দিলে সেটা ঠিক হয়ে যাবে। তা আমাদের এখানে তো তেমন রোদ পড়ে না, হালকা হালকা রোদ পড়ে। তারপরও রোদ না পড়লেও একটু মিলে দিলে হয়তো একটু গন্ধ বাতাসটা কম হবে। যে এদিকে লেপের কভারগুলোও রোদ দিয়ে দিল, কারণ এগুলো তো সব ধোয়া কাচা, এগুলো তো আর ধুতে হবে না, শুধু রোদে মিলে দিলাম। লাগার পরে তারপরে বালিশের কভারে ঢুকাবো। আর এদিকে আপু সে লেপ টেপ রোদে দিয়ে এসে এদিকে মাছ নিতে আসছে আর তরকারি। আজকে মূলা পালং শাক এ দিয়ে রান্না করবে। তো ফ্রিজ থেকে মাছ আর মূলার তরকারি নিয়ে রান্না করতে গেল আপু। আর আমি এদিকে একটু মশারিটা ধুতে আসছি, কারণ আমাদের মশারিটা অনেকটা ময়লা হয়েছে। কোনো কিছু ময়লা হওয়ার আগে আমার আপু সেগুলো ধুয়ে ফেলায়, মানে বেশি ময়লা হতে দেয় না, কারণ বেশি ময়লা হলেই সেগুলো ধুতে আরও বেশি কষ্ট হয়। তো অল্প ময়লা থাকা অবস্থায় সেগুলো সে ধুয়ে ফেলে। তা এদিকে মশারিগুলো একসাথেই ধোয়া হয়েছিল, তা আমাদের মশারি একটু দেখলাম ময়লা হয়ে গেছে। তা আমি আজকে কোনো চিন্তাই ছিল না যে মশারিটা ধুবো। তা আমি মশারিটা খুলতে গেছি, তখন দেখি যে মশারিটা অনেকটা ময়লা হয়ে গেছে। তাই সেজন্য মশারিটা ভিজালাম। তার ফাঁকে আপু আবার ভাগনার টুপি, তারপরে ভাইয়ের টুপি এগুলোও দিল যে একটু ধুয়ে দিতে। আর আমাদের জানলার পর্দার কাপড়টাও দিল, একই সাথে এগুলো একটু ধুয়ে নেব। তা বেশি কিছু না। আর এদিকে আমি ধোয়া পাল্লা করতেছি, এদিকে আমার আব্বুর ননদের মেয়ে পাশে এসে তারা আমার সাথে একটু কথা বলতেছিল, আমি ওদের সাথে কথা বলতেছিলাম আর কাজ করতেছিলাম। আর কাঁচা ধোয়া কাজটা বেশি আপুই করে, আমি করি না, কারণ এখন একটু ঠান্ডা পড়ছে, আর বেশি ঠান্ডা পানি লাগালে আপুর আবার সমস্যা হয়, এই জন্য। যাই হোক, এদিকে আমি কাঁচা ধোয়া করতেছিলাম, আপু বললো যে একটু চালটা ধুয়ে দিতে, তা আমি ওকে একটু চালটা ধুয়ে দিলাম, কারণ ও নিচু হয়ে মানে ধুতে পারে না, এজন্য। তা এদিকে আমার পর্দা কাপড়টা একটু ডলে নিলাম, কারণ পর্দা কাপড়টা অতটা ময়লা হয় নাই, কারণ সেদিন বৃষ্টি হয়েছিল, তা বৃষ্টিতে ওই কাদা ছিটে পর্দায় লেগেছিলো, এর জন্য একটু ধুয়ে দিলাম। আর আমাদের জালনা ছিল না, শুধু পর্দার কাপড় দেওয়া থাকে, এর জন্য। আর এদিকে আমার পর্দার কাপড়টা ধোয়া হয়ে গেছে, আর শুধু মশারিটা রয়েছে, মশারিটা একটু বাথরুমে নিয়ে খুঁজে নেব। আর এখনও দেখেন প্রায় 9টা বাজে, 10টা বেজে গেছে, 9টা না 10টা বাজে। তো এখনও দেখেন রোদ ওঠে নাই। আমাদের এখানে পুকুরের দিকে রোদ পড়ছে, কারণ আমাদের এখানে প্রচুর গাছের কারণে একদম রোদ পড়ে না, যার কারণে কাপড় চোপড় রোদে দিলেও শুকাতে সময় লাগে।
এদিকে আমার মশারিটাও খোসা হয়ে গেছে। এখন একটু বাথরুমটা একটু ঝাড়ু দিয়ে দিলাম, কারণ সাবানের ফেনায় পিছলা খেয়ে পড়ে যেতে পারে, এই জন্য ঝাড়ুটা দিয়ে আসলাম। আর এদিকে আমি না গাছের শিকড়ের পরে বসে তারপরে মশারিটা ধুতেছিলাম, কারণ কতটা পানি টেনে যাওয়াতে অসুবিধা হচ্ছে। সব কিছু ধোয়া পাল্লা এরকম নিচু হয়ে তারপরে ধুতে হয়। এদিকে আমার মশারিটা ধোয়া হয়ে গেছে, এখন আপুর কাছে দিয়ে দিলাম। আপু তার জার ওইখানে মিলে দিয়ে গেছে। রাখছি কালকে, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করছি। এখন এই চালতেটা কাটবো, আগে আলুটা কাটবো তরকারির জন্য। এই যে মূলা আর আলু আর হচ্ছে এই পালং শাক দিয়ে রান্না করবে। আলুটা আগে ছিলাই নেব। মূলা হবে আরো মূলার চচ্চড়ি। বাচ্চারা কত সুন্দর হাঁটে, তারপরে একটু অভিনয় করে। আমি কালকে একটা ভিডিওতে দেখলাম, একটা ছোট বাচ্চা শুধু হাইটে যায়, খুব স্টাইল, তোর মতন এরকম, মানে জিন্সের প্যান্ট পরা আর একটা সমস্যা না, তো প্যান্টটা না আছে না, গেঞ্জি প্যান্ট পরলে সমস্যা নেই। আর এদিকে আমার তরকারি কোটা হয়ে গেছে, এখন চালতাটা একটু কেটে নিচ্ছি। আর এই চালতা দিয়ে আপু টক বানাবে, সেজন্য। তা আপু ওদিকে নারকেল বেটে নিচ্ছে। কালকে নারকেল কোড়াই রাখছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিল, তা আপু এখন বাটতেছে। আর আমি এদিকে চালতাটা কেটে দিচ্ছি। তা চালতাটা টক বানাবে যেহেতু, সেজন্য কুচি কুচি করে কেটে নিলাম। শেষে এখন এগুলো একটু ছেঁচা দেবো, ছেঁচা না দিলে কিন্তু টকটা বেরোবে না, যেহেতু টক বানাবে এজন্য আগে এখন একটু ছেঁচা দিয়ে নেবো পাড়ায় রেখে। একটু হালকা এখন একটু ছেঁচা দিয়ে নেবে। চিংড়া মাছ হলে আরো ভালো, এর ভিতরে চিংড়া মাছ দেয়। এদিকে চালতা শেষা শেষ হয়ে গেছে, এখন আপু হলুদ লবণ আর নারকেল বাটা দিয়ে একসাথে সেদ্ধ করতে দিল। আর আমি এদিকে আবার পালং শাকগুলো ধুতে নিয়ে আসলাম পুকুর পরে। তা কালকে কুটে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আপনারা তো দেখছেন। সেগুলো আজকে রান্না করবে। তা কালকে যখন কুটেছিলাম তখন পালং শাকে অনেক কাদা দেখেছিলাম, তো সেজন্য একটু ভালো করে ধুয়ে নিলাম। আমার ধোয়া শেষ হয়ে গেছে। আর এদিকে আপুর চালটা টক হয়ে গেছে, তেলে দিছে। আর এখন আপু আবার লেপগুলো ভরতেছিল, যে ওরা আজান দিছে, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আজকে রান্না করতে করতে। তো এদিকে আপু মুখে ওড়না বেঁধে তারপরে লেপগুলো ভরতেছিল। আর আমার ভাগ্নাও সে পরীক্ষা দিয়ে চলে আসলো হাসি হাসি মুখ নিয়ে। জিজ্ঞাসা করলাম পরীক্ষা কেমন হয়েছে, বলছে যে ভালো হয়েছে। এদিকে আপুদের রুমের লেপের কভার ভরা হয়ে গেছে, এখন আমাদের রুমের লেপের কভারটা ছিল সেগুলো এনে দিলাম আপুর কাছে। তাই সেগুলো না আপু ভরে দিচ্ছিল। তা ওর অনেক কষ্ট হচ্ছিল, তা আমি বলছিলাম যে ভরে দিই। তো ওর কষ্ট যতই হোক, ও আমাকে কষ্ট দিতে চায় না, ভাবে যে আমি সারাদিন কাজ করি, তারপরও দেখে যে একটু কষ্টটা কম হয়, যাতে ও একটু কাজে হেল্প করে। ওর কষ্ট হলেও তারপরও কাজে হেল্প করে দেয়। যাই হোক, ওদিকে সব কাজ শেষ করে আমি গোসল টোসল করে এদিকে দুপুরের জন্য ভাত টাত রেডি করতেছিলাম। আপু এখনও আসে নাই, তো একটু পরে চলে আসবে, ও গোসল করতে গেছে। আর আমি এদিকে লবণ পানি গ্লাস সব নিচে নামিয়ে সব রেডি করতেছিলাম। আমার আম্মু আবার পানি আগে দিতেছিল। আমার আম্মুও দুপুরবেলা অনেকটা অসুস্থ হয়ে পড়ছে, তার প্রেশারটা লো হয়ে গেছে। সেও তাড়াতাড়ি গোসল করে এসে শুয়ে পড়ছে। আপা এখন গোসল টোসল করে এসে এখন সবাইকে খেতে দিল। এই যে সে পালং শাক মূলা দিয়ে আর কই মাছ দিয়ে রান্না করছে, সবাই একসাথে খেতে বসলাম। তা পালং শাকটা অনেক ভালো লাগলো, শীতের তরকারি। জামাগুলো তো দুনিয়ার পাতলা, এর লাগে সেমিজের মতন আছে না, এর লাগে এই তলে অল্প একটু জায়গায় এই যে হাতার তলে। এই কি হাতা? এটা তো হাতা। ওরে আল্লাহ, এই আতায় তো কোনো ফলস কাপড় নাই। ফলস অল্প একটু আছে আতায়। এই যে কই তো তো এইটু কোন জায়গায় লাগাবো? এইটুকু এই তলে যাচ্ছে এইটুকু। ও এই পর্যন্ত। এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আপুর যার বাসায় আসছি। তা আমি প্রায় ওনার বাসায় আসি, উনি জামা কাপড় বানায় সেগুলো দেখতে, তারপর অনেক সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে আসে সেগুলো দেখতে। তা এই থ্রি পিসটা অনেক ভালো লাগছিল, তাই বারবার দেখতেছিলাম। আর এখন তো সামনে রমজানের পরে ঈদ, তো এখন তো সুন্দর সুন্দর অর্ডার আসবে। যাই হোক, আমি আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর ভিডিওটা বানাবো না, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।